ধরেন এই আপনারা এবং বিএনপি মোটামুটি একই সঙ্গে ছিলেন একটা দীর্ঘ সময় রাজপথে, এমনকি আপনারা বিএনপির সঙ্গে সরকারের অংশীদার হয়েছেন। রবিউল ইসলামের একদম খুব সুস্পষ্ট রবিউল আলমের ইয়ে হচ্ছে যে আপনারা সেই অর্থে রাজনীতির জন্য দেশের জন্য কিছু করেননি। কি উত্তর দিবেন? জামাত ইসলাম আসলে কি করেছে? বলতেই পারেন যদি উনি এখন চোখ বন্ধ করে ঘুমান, কিছু করার থাকে না আমাদের। আসলে রাজপথে জামাত ইসলামী আন্দোলন করে না, এটা উনি বললে কি জনগণ এটাকে অ্যালাউ করবে? জামাত সব আন্দোলনে ছিল, বরং আমরা দেখলাম সব আন্দোলন বেঠে ওনাদের কারণে। ওনারা বড় দল ছিলেন, মাঠে ময়দানে কর্মসূচি ঘোষণা করতেন, আবার নিজের ঘরে চলে যেতেন। 28শে অক্টোবর 2023 যেদিন সরকার পতন হওয়ার কথা ছিল, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে, ওনারা চলে গেলেন কেন? এক কর্নার থেকে মানে টিয়ারশেল নিক্ষেপ ওনারা সব পালিয়ে গেছেন। আধা বেলা হরতাল ঘোষণা, আবার বলেন পুরো দিন হরতাল। বিগত সময়ে বহু আন্দোলন হয়েছে, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হয়েছে, কেউ রাজপথে নামেন না। আমরা তো মনে করি এই ফ্যাসিবাদ যে কেবল বিএনপি দায়ী। বিএনপি সঠিক ভূমিকা রাখতে না পারার কারণেই তাদের ভীতসন্ত্রস্ত মনোভাব, তাদের জেলে যাওয়ার ভয়, তাদের ব্যবসা টিকিয়ে রাখার মেন্টালিটির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং বিএনপির সঠিক ভূমিকা রাখতে না পারার কারণে এত দূর আওয়ামী লীগ আসার সুযোগ পেয়েছে। জামাত আমার রাজপথে ছিলাম, আপনি রিপোর্ট দেখেছেন 56% গুমের শিকার জামাত শিবির হয়েছে, পুরো মিলে গুমের শিকার হয়েছে। অসংখ্য মানুষ আমাদের শহীদ থেকে এমনি শহীদ হয়েছে তারা সেখানে। সুতরাং বিএনপি 18 সাল পর্যন্ত আমরা একসাথে জোটেছিলাম, এরপর ওনারা ধরছেন, কামাল হোসেন ওনারা ধরেছেন, ওনারা আমাদেরকে অ্যাভয়েড করে চলে গেছেন। ওনারা কী করতে পেরেছেন? ওনারা বলুক, রবিউল ভাই বলুক যে ওনার সবির কন্ট্রিবিউশন কী ছিল এখানে। ওনারা পরে এসেছেন, সেখানে জামাত শিবির তো ভূমিকা সেখানে রেখেছে, আমরা লড়াই সেখানে করেছি। ওনারা কোথায় ছিলেন সেদিন? সেখানে ওনার কন্ট্রিবিউশন ময়দানে কী ছিল? সুতরাং দায় চাপানো যায়, জামাতের কোনো অবদান নাই। দুর্নীতি বারবার সিম্পিয়ন বাংলাদেশে কারা হয়েছে? বিএনপি তো সিম্পিয়ন করে বাংলাদেশকে, আমরা তো করি নাই। আপনি কি দিচ্ছেন সেখানে? আপনি কিন্তু আপনারা তো সেই সরকারের অংশীদার ছিলেন। আমরা দুর্নীতি করিনি তো, আমরা তো মাত্র 2টা ফার্স্ট ছিলাম, মাত্র অনলি 2টা মিনিস্ট্রি আমরা ছিলাম। ওই মিনিস্ট্রিতে পুরো বারবার দুর্নীতি ওনারা চ্যাম্পিয়ন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে যদি ওনারা বলেন সবাইকে আয়না তার চেহারা দেখা উচিত, দায় চাপাইলে হবে না। মূল হচ্ছে এখন 5ই আগস্টের পরে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং বিশ্ব নির্বাচন এটা প্রমাণ করে। আগামী নির্বাচন জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে। ওনারা এখন এলোমেলো কথা বলতেছেন, ঠিক যেই সুরে আওয়ামী লীগ বলতেন ওনারা বিএনপি এখন বলতেছেন কেন আমাদেরকে? একই টোন, একই বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ামী লীগের কথা বিএনপি বলতেছে। আগে একসময় আওয়ামী লীগের আমলে মহিলারা মিটিং করলে বলতো যে জঙ্গি মিটিং করে, এটা বিএনপি এখন করতেছে। ওনারা ভয় পাচ্ছেন যে মহিলারা আর বিএনপিকে দাঁড়া শেষে ভোট দিবে না। মূল হচ্ছে ওনারা সত্যকে অস্বীকার করছেন, ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ওনারা ইচ্ছা করে জ্ঞাতসারে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা জামাতকে দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করেন। জনগণ বুঝে ফেলছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা মাঠে ময়দানে ছিল এবং কাদের কারণে ফ্যাসিবাদ জেকে বসার সুযোগ পেয়েছে।